ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আবারও আরেকটি স্টিকার লেভেলের কাজ শিখব। তো এটা মূলত স্টিকার আর পেপার দুইটাতেই কাজ করা যাবে। আপনি যেটাতেই কাজ করেন সেটা, তবে ক্লায়েন্ট আপনার কাছে কোন পেপারে চাবে সেটার উপর ডিপেন্ড। তো এটা এমনভাবে ডিজাইন যে আপনি এটা স্টিকারও প্রিন্ট করে নিয়ে জাস্ট এটা বোতলের উপর লাগিয়ে দিতে পারবেন। প্লাস আপনার যদি এটা অ্যাডহেসিভ টেপ আকারে বা আমাদের প্রিন্টিং প্রেসে আপনি বিভিন্ন ধরনের সেন্টার কোটের লেভেলগুলো যে দেখবেন, এই লেভেলগুলো কিন্তু একটা অ্যাডহেসিভ একটা গামের মাধ্যমে রিলিজ পেপার, যেটা পিছনে একটা রিলিজ পেপার থাকে, ওটাতে গাম লাগায় নেয়, তারপর এটার উপর দেওয়া হয়, পরে ওটা তুলে শুধুমাত্র বয়ামে লাগাই দেয়। খুব সুন্দরভাবে হয়, এটা দিয়েও এটা তৈরি করা যায়। তো যাই হোক, আমি জাস্ট আপনাদের আজকে দুই চারটা খুব সহজে ইজিলিভাবে এটা কীভাবে সেট আপ দেবেন, তো এই নিয়মটা আপনার দেখাই দেবো। তো এখানে যেহেতু আমার দেখেন বাঁকাতেরা কাটিং আছে, তো এই হিসেবে আমার এটা কিভাবে কি হবে, তো অবশ্যই আপনার এটা যদি স্টেপ বাই স্টেপ একটা একটা করে হয়, তো অবশ্যই এটা কিন্তু একটা ডাই কাট হবে। তো আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের ডাই কাট কেমন হয়। ডাই কাট মূলত হচ্ছে এরকম যে আমাদের বাঁকা তেরা বক্ররেখা আকারে থাকে, আর ফ্লাশ কাটিং কি সোজা, শুধুমাত্র সোজা, যেগুলো পোস্টার লিফলেট এগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার ফ্লাশ কাটিং। কিন্তু আমার এটা হচ্ছে যেহেতু আমার এটা একটু বাঁকা তেরা, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমার কিন্তু ফ্লাশ কাটিং হবে না। তো শুধুমাত্র এটা হবে আমার কি ডাই কাটের জন্য। এই জন্য আমি এটাকে একটা সেট আপ দেবো। এটা আমার সিঙ্গেল সাইড ছাপা হবে, শুধুমাত্র এক সাইড, ঠিক আছে। তবে এক সাইড হবে। আপনি বলতে পারেন ভাই দেখা যাচ্ছে তো এটা ব্যাক টু ব্যাক ডিজাইন করছেন, কিন্তু কেন দেখেন, আপনি যদি মার্কেট প্লেস বা আপনার বাসা বাড়িতেও ওয়াশরুমে আপনি দেখবেন হারপিকের বোতল আছে, হারপিকের বোতল কিন্তু একটু এরকম কোনাইছে ঠিকই, ঠিক আছে, তার কিন্তু দুইটা প্যাড, এদিকে একটা আছে এদিকে একটা আছে, দুই দিকে দুইটা লাগানো থাকে, তাই না? তো অবশ্যই এই যে জিনিসটা দেখছেন সেটাই হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা অয়েল লেভেল, দেখেন লুপ রিপ বাংলাদেশ লিমিটেড। তবে এটা এখানে লেখা আছে কিনা দেখি, হেভি পেট্রোল ডিজেল এবং গ্যাসোলিন ইঞ্জিন অয়েল। তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা একটা ইঞ্জিন অয়েলের লেভেল হবে। তো এটা মূলত ওই রকমই হবে, জাস্ট এদিকে একটা লাগানো থাকবে এদিকে একটা লাগানো। এই জন্য আমাদের কিন্তু আমাদের যে মেজারমেন্টটা আছে সেটা কিন্তু আমরা ওই যে মেজারমেন্টটা বা বোতলের মেজারমেন্টটা আগে মেপে নিছি, মেপে নেওয়ার পর এভাবে এটার ডাই কাটিংটা রেডি করছি। তো এখানে মূলত আমার মেইন সাইজ কোনটা, এই মেইন সাইজ এটা হচ্ছে আমার একদম ট্রিম মার্ক, এবং এটা হচ্ছে আবার দুই মিলি এটা ব্লিডিং মার্ক দিয়েছি। তো দেখেন জাস্ট এই যে গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডটা বাইরের দিকে দেওয়া হয়েছে 2 মিলি করে, ব্যাস। এখন আমি এটাকে যদি একটা সেট আপ দিতে চাই, ছোটো সেট আপ দেবো, হ্যাঁ। তো ছোটো সেট আপ দেওয়ার জন্য আমি করবো কি, এটাকে জাস্ট আমি এটার সঙ্গে একদম মিলিয়ে দেব। এই দেখেন এখানে আমি এটা মিলিয়ে দিলাম। তো মিলিয়ে দেওয়ার পর এটা যদি আমার দেখি কতটি আসলো, এই 8.5 10.5 আসলো। তো 8.5 10.5 আসার পর এটাকে যদি আমি আর একটা দেখি, হ্যাঁ আসছে, সমস্যা নেই, একদম এভাবে দিই, তাহলে কিন্তু ইজিলিভাবে আমার আর একটা খুব সুন্দরভাবে দেখি কতটুকু আসে। আগে মেপে দেখি আগে কী অবস্থা দাঁড়ায়, পরবর্তীতে আমি পূর্ণাঙ্গ কাজে চলে আসতেছি। আগে দেখি কতটুকু হয়। তো এখানে মূলত আসলো আমার কত দেখেন, এদিকে আসলো 10 10.5, আর এদিকে আসলো 15.63 15.5। তাহলে আমি যদি এটাকে আর একটা আর্স বাড়াই তাহলে আমার কতটুকু হয় দেখি। ধরুন এটাকে আমি 8 পেপারে কাজ করব। 8 পেপারে কাজ করলে কিন্তু আপনি এই যে এই কাজটা করতে পারেন, আপনি এই সেট আপটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও দিতে পারেন। অথবা আপনি যদি সিঙ্গেলে ছাপতে চান 12.5 12.5 18 11.5 18 এটাও ছাপতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি সিঙ্গেল এইটুকুই দেখাবো আপনাদেরকে। দেখেন এই যে আমি যে এটা যে রেডি করলাম, রেডি করার পর আমি এটাকে জাস্ট এদিকে ঘুরাই দিলাম। ঘুরে দেওয়ার পর 11.5 18 ছাপবো আমি, ঠিক আছে। 11.5 18, যেহেতু আমার 10.5 আছে, তাহলে 11 11 22 23 23 34 পেপার কিনলে আমি কিন্তু 11.5 18 4 টুকরা পাচ্ছি, ওকে। তো এই জন্য আমার যেহেতু সাইজ এখানে আছে 15.5, তা আমি এখানে যদি আমি আরও 2-4 মিলি জায়গা রাখি এখানে, কোনো সমস্যা নেই, শুধুমাত্র এখানে একটা কোপ দেওয়ার জন্য। তো এখানে দেখেন আমার এখন আসলো 16/10। তাহলে আমার গ্রিপার যদি এখানে দেই তাহলে সমস্যা কি, আমি একটা গ্রিপার রেজিস্ট্রেশন মার্কটা সেট করে দেবো ইজিলি হবে ওখানে, হ্যাঁ। এখান থেকে শুধুমাত্র আমি 4 কালার রেজিস্ট্রেশন এবং কাটিং মার্ক আমি দেবো না। কাটিং মার্কটা মেবি আপনি শুধু দিতে পারেন ছাপার ক্ষেত্রে। তো যেহেতু আমার এটা একটা ডাই কাটিংয়ের কাজ, তবে আপনি রেজিস্ট্রেশন মার্কটা 100% দিতে ভুলবেন না, এটা কিন্তু দিতেই হবে। তো এটা আমি এভাবে একটু বাঁকা করে এখানে দিয়ে দিচ্ছি, এখানে একটা দিয়ে দিলাম এবং এখানে একটা দিয়ে দিই। এটাকে
ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দিলাম, ওকে প্রেস, দেন দেখেন আমি এখানে দিয়ে দিলাম। বাঁকা করে দিলেও কোনো সমস্যা নেই, আপনি ভাবতে পারেন এখানে বাঁকা করে দিলাম কেন। এখন আমি এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে শুধুমাত্র আমি মিডিল করে নেব। মিডিল করার পর এটাকে দেখি এবার আমার মিডিল কোথায় আসছে, এই যে আমার মিডিল এখানে আসছে। হ্যাঁ, এটাকে আমি একদম 100% মেলানোর চেষ্টা করবো, নাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তো এখন আমার এই যে কাজটা এখানে দেখেন, এটাকে দিলাম এখানে এবং এখানে একটু এটাও কমাই দিলাম, ব্যাস দুটোই, এবং এটা দরকার নেই আমার। এখন আপনি শুধু কাটিং মার্কটা একটু ইউজ করতে পারেন। কোথায় দেখি আমার কাটিং মার্ক এখানে আনছি আমি, ওকে কাটিং মার্ক নিয়ে আসি নাই, যাই হোক আমি এখান থেকে কাটিং মার্কটা একটু নিয়ে নেব। শুধুমাত্র কাটিং মার্কটা আমার দরকার। এখানে কন্ট্রোল সি, এখানে মেবি আমি কাটিং মার্কটা নিয়ে আসছিলাম কিন্তু আমার এখানে পড়ে গেছে মেবি, এই যে আছে আসলে ছোটো তো এই জন্য আমি বুঝতে পারিনি। শুধুমাত্র আমি কাটিং মার্কটা ইউজ করবো এখানে, এখানে ছাড়া আমি আর কোথাও ইউজ করবো না। আর যদি চান দিয়ে দিবেন সাইডে, এখানে আমার কাটিং মার্ক এখানে দিয়ে দিলাম, ব্যাস। এই যে দুইটা আমি এখানে যে ইউজ করলাম, এই দুটাকে ঠিক আমি কোথায় করব, এই যে এখানে ইউজ করবো, এখানে এই দুটাকে দিয়ে দিলাম, ব্যাস এই যে হয়ে গেল। এখন আপনি চাইলে এই কাজটা করতে পারেন যে এখানে আপনার যদি দেওয়ার দরকার হয়, আপনি এখান থেকে সরাসরি এই যে এখানে কাটিং মার্কটা দিয়ে দিতে পারেন। এই যে আমার মাথায় মতো দিয়ে দিছে না, এখান থেকে আমি শুধু এটাকে এই পর্যন্ত দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা এই পর্যন্ত দেখি আমার কাটিং মার্ক এটা একটু নিচে নামাতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি 2 মিনিট নিচে নামাই দেবো, দেখি আমার এটাকে কাটিং মার্ক এই যে এখান থেকে আমি এটা মিলিয়ে নিয়ে যাবো, এখান থেকে সরাসরি এখানে আমি নিয়ে আসলাম, ব্যাস। এটাকে আমার কাটিং মার্ক মোটামুটি দেওয়া হচ্ছে। এখান থেকে শুধুমাত্র এখানে একটা দিয়ে দেবো। এই কাটিং মার্কটা আসলে না দিলেও চলে, কারণ এটা যেহেতু আমার ডাই কাট হবে, তো ডাই কাটের ক্ষেত্রে আপনার এই মার্কটা না দিলেও চলে। তো আমি দিয়ে দিতেছি শুধুমাত্র আপনাদের যাতে সুবিধা হয় বুঝতে, এই জন্য আমি এটাকে দিয়ে দিলাম, একদম মিডিল করে দিয়ে দিলাম। তারপর এখানে যে একটা কাটিং মার্ক আছে এটাকে এখানে দিয়ে দিলাম, ব্যাস। এই যে আমার যে কাটিং মার্ক এখানে দেওয়া হলো, এটাকেও আমি চাইলে এখানে এদিকে কপি করে জাস্ট এখানে বসাই দেবো, কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, কপি করে নিয়ে আসার পর এর মাথা বরাবর এখানে দিয়ে দিলাম, সেম এই মার্কটাকেও আমি এখানে দেখেন দিয়ে দিলাম, ব্যাস। এখানে আর আমার কোনো ঝামেলা নেই। তাহলে ইজিলিভাবে আমি চারদিক দিয়ে কাটিং মার্কও দিয়ে দিতে পারলাম, তাই না? তো এভাবে ঠিক আপনি রেডি করতে পারেন। পরবর্তীতে হবে কি, এইটার একটা ডাই কাট ছাড়বেন যে আপনার ফিল্ম, পজিটিভ ফিল্ম। তো এটা আমি কীভাবে রেডি করবো, তো অবশ্যই আমি এর আগেও একটা ভিডিও দেখাইছি ডাই কাট সম্পর্কে অনেকের সমস্যা, এই জন্য আবারও একটা। এইটা কিন্তু আমার সম্পূর্ণরূপে একটা প্লেটের জন্য রেডি হয়ে গেছে, দেখেন এইটা শুধু আমার প্রিন্ট হবে। এবার পরবর্তীতে আমি একটা ডাই কাট ছাড়বো। তো ডাই কাট ছাড়ার জন্য আমি করবো কি, এইটা একটা প্লেট ছাড়লাম, তাই না? তো প্লেট ছাড়ার পর আপনাকে অবশ্যই একটা পজিটিভ ফ্লেমের ডাই রেডি করে দিতে হবে। এই জন্য আমি করবো কি, আমার লক করে রাখতে হবে আমার মেন অবজেক্টগুলো। তারপর এখান থেকে আমি যদি এটাকে ফেলে দিই, সম্পূর্ণরূপে ফেলে যাচ্ছে। এই জন্য আমি করবো কি, শুধুমাত্র এই ডিজাইনটাকে করে ফেলে দেওয়ার চেষ্টা করবো। ডিজাইন শুধুমাত্র ডিজাইনগুলো ফেলে দিব, হ্যাঁ। তাছাড়া এখান থেকে আমি আর কিছুই ফেলে দেবো না। দেখেন এখান থেকে এটা ফেলে দিলাম, দেখেন এই যে মোটামুটি আমার এখান থেকে ফেলে দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে এখন আমি যদি ডিজাইনগুলো ফেলে দিই, টোটালি ডিজাইনগুলো ফেলে দিই। মার্ক কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা কিন্তু মনে রাখবেন। মার্ক হচ্ছে আপনার ডিজাইনের চারদিক দিয়ে থাকবে, এখানে আমার কিছু দরকার নেই। দেখেন এখন আমি কোনগুলো ফালাই দেবো, এটা হচ্ছে অফসেট আমার সেফটি লাইন কাজ, এটা ফেলে দিলাম। তারপর বাইরের দিকে যে আমি 2 মিলি করে নিয়েছিলাম ওইটা করে ফেলে দিচ্ছি। দেখেন এই যে 4টে অংশ রইলো, এই 4টে অংশ কন্ট্রোল অপশন 5 দিয়ে এটাকে এক স্ট্রোক করে দিলাম। দেন এটাকে ব্লাড করে দিলাম, এই যে ব্লাড। দেখেন ইজিলিভাবে আমার কিন্তু একটা ডাই কাট তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে আপনার কি, এইটা ছাপানোর পর, এই ফুল একটা শিট ছাপানোর পর আপনার করতে হবে কি, 11.5 18 সাইজের একটা কী করবে, ডাই বানাবে। দেখেন আমার এই যে কাটিংটা, এই যে কাটিংটা এভাবে হবে। তাহলে ইজিলিভাবে বুঝতে পারতেছেন, এই ডাই অনুযায়ী আপনার কিন্তু এটা কাটিং হয়ে যাবে, তাহলে আর আপনার কোনো সমস্যা নেই। তো এখন সম্পূর্ণরূপে আপনার কিন্তু এটা একটা ডাই তৈরি হবে। দেখেন আমি এটাকে আপনাকে দেখাচ্ছি, এইটা ডাই তৈরি হওয়ার পর এই যে এটা ফুল শিট ছাপা হয়ে গেল। ছাপা হওয়ার পর এটা একটা ডাইয়ের মধ্যে কাটিং করে ছুরি বসাবে। এই যে আপনার বর্ডার অনুযায়ী ছুরি বসাবে। ছুরি বসানোর পর এটা হবে কি,
ছুরি বসানোর পর এটা একটা মেশিনে সেট করবে, সেট করার পর এই ফুল শিটটা এর উপর ঢুকে দিবে, ঢুকাই দিলে এ হবে কি এই যে আপনার ডাইটা এখানে চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনার এই যেদিকে যেদিকে মার্কটা পড়বে এই ডাইটা সেদিকে সেদিকে কিন্তু কেটে যাবে, তখন আপনার আলাদা একটা করে সিঙ্গেল একটা হবে। তাহলে ইজিলিভাবে আমরা বুঝতে পারলাম যে ডাই কাটের কাজ হচ্ছে এই ছাড়া আপনার আর কোনো কাজ নেই। আপনি যেটাই কাজ করেন না কেন আঁকা বাঁকা তারা হলে ডাই কাটের ক্ষেত্রে আপনি এইভাবে করবেন, একটা সিটিপি প্লেট ছাড়বেন আর একটা ডাই কাটের জন্য ফিল্ম রেডি করবেন, তাহলে আপনার ঝামেলা শেষ। তো বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তীতে আপনি কী সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।